আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আমি যেহেতু বাপের বাড়িতেই আছি, তো ছোটো কাকু বিকালবেলা বলল চল কোথাও থেকে ঘুরে আসি। তো ছোটো মাও রেডি হয়ে নিয়েছে ওদিকে, আমিও রেডি হয়ে নিয়েছি। সানায়াকেও রেডি করিয়ে নিয়ে আমরা সবাই ঘুরতে বেরিয়ে পড়েছি। পিছনে আমি, ছোটো মা আর আমার মেয়ে সানায়া বসে আছি। আর সামনে রানী, মানে আমার ছোটো কাকুর একটাই মেয়ে রানী, ও বসেছে। আর আমার ছোটো কাকু ড্রাইভ করছে। নিউ টাউনের আশেপাশেই কোথাও একটা নিয়ে যাচ্ছে। বলল আকাঙ্ক্ষা মোড়ের ওখানে একটা ভালো চায়ের দোকান, কি যেন নাম, মুন্সির চায়ের দোকান, তো ওখানেই নিয়ে যাবে বলল। এই জায়গাটা ঠিক নিউ টাউনের আকাঙ্ক্ষা মোড়ের ওখানে। আমার বাড়ি থেকে নিউ টাউন আধ ঘন্টা মতো টাইম লাগে। তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি। দেখো, আমি রাস্তায় ভিডিও করতে করতে যাচ্ছি আর গল্প করছি, মজা করছি। ঘুরতে যেতে আমার খুবই ভালো লাগে। বাড়িতে থাকলেও আমি আমার হাজব্যান্ড প্রায়ই ঘুরতে বেরিয়ে যায়। ঘুরতে যেতে আমরা সবাই খুব ভালোবাসি, আমার শ্বশুরবাড়িরও সবাই। আমার সানায়া তো ঘুরতে খুবই পছন্দ করে। ওকে খেতে না দাও, কিন্তু ঘুরতে দাও, ও খুব ভালোবাসে। দেখো, আমরা রাস্তায় যাচ্ছি, এটা হচ্ছে আমার ছোটো মা। ও গান শুনতে শুনতে যাচ্ছে। ওর গাড়িতে একটু অসুবিধা হয়, তাই গান শুনতে শুনতে যায়। দেখো, আমার সানায়া এদিকে ঘুমিয়ে পড়েছে, কেমন লাগছে দেখো। আমরা পৌঁছে গেছি। সানায়া তো পুরোটা রাস্তা ঘুমিয়ে ঘুমিয়ে এলো। আমরা নেমে গিয়েছি। সানায়াকে কোলে নিয়ে আমি হাঁটছি। এখানে একটা ছোট্ট পার্ক মতো আছে, সেখানেই একটুখানি থাকবো। তারপর এখানে আশেপাশে অনেক রাস্তার ধারে স্টল বসে খাবারের, সেখানেই খাওয়া দাওয়া করব। ওদিকে দেখো, ছোটো মা, ছোটো কাকু আর রানী আসছে হেঁটে হেঁটে। পার্কের ভিতরে আমরা এবার ঢুকবো। সানায়ার পাপা চলে গিয়েছে বিকালবেলা, তারপরেই আমি বেরিয়েছি। ও বাড়িতে চলে গেছে আর আমি এখানে কয়েকদিন বাপের বাড়িতে থাকবো বলে আছি। বিয়ের পর থেকে বাপের বাড়িতে তেমন আমার থাকা হয় না। আসি দুজনে একসঙ্গে মিলে, আবার চলে যাই। এবারে ভাবলাম কয়েকদিন থাকবো, সেই জন্যই এসছি। এক সপ্তাহ মতো থাকবো বলেছি ওকে। বাড়ি যাওয়ার সময় ওর মনটা খুবই খারাপ, সানায়ার দিকে তাকাচ্ছে, আবার কিছু দূর যাচ্ছে, আবার দাঁড়িয়ে পড়ছে। সানায়াকে খুব ভালোবাসে, তো ওকে রেখে যেতে ওর কষ্ট হচ্ছে। বাড়িতে গিয়ে ওর ফাঁকা ফাঁকা লাগবে। বাড়িতে সবাই আছে, কিন্তু তাও আমরা না থাকলে ওর তো খারাপ লাগবেই। সানায়া দেখো, নানা নানির সাথে কত মজা করছে, কেমনভাবে রাইডটা চাপছে দেখো। একটু ভয়ও পাচ্ছিল। কাকু আর ছোটো মা দেখো বাচ্চা হয়ে গেছে আমার মেয়েকে নিয়ে, ওরাও মজা করছে ওকে নিয়ে। আর রানী ওদিকে একা একা খেলা করছে, ওর কাউকে লাগবে না, ও একাই যথেষ্ট। আর আমি এইগুলোকে ক্যাপচার করছি। আমার ইউটিউবে ভিডিও করার একটাই উদ্দেশ্য, যে এই সমস্ত স্মৃতিগুলো সারা জীবনের জন্য আমার কাছে থেকে যাবে। যখন বড় হয়ে আমার সানায়া এগুলোকে দেখবে, ওরও অনেকটা ভালো লাগবে যে মা আমার জন্য এটুকু হলেও করেছে। দেখো, এদিকে সানায়াকে নিয়ে আমি দোলনায় বসে পড়েছি। আমার সানায়া অনেকটা আনন্দ পাচ্ছে। জানো তো, বাচ্চাদেরকে নিয়ে সপ্তাহে একদিন হলেও বাইরে বেরোনো দরকার বাবা মার। এরকম কোনো পার্কে বা কোথাও একটু ঘুরতে নিয়ে যাবে, তাহলে দেখবে ওদের মনটা অনেকটা ফ্রেশ হয়ে যায়। আমরা যেরকম রোজকার একঘেয়েমি সংসারে থাকতে থাকতে অনেকটা বোর হয়ে যাই, তেমন ওরাও বাড়িতে থাকতে থাকতে বোর হয়ে যায়। ওদেরও মাইন্ডটা ফ্রেশ করার জন্য একটু বাইরে নিয়ে যাওয়া প্রয়োজন। অনেকে আছে দেখবে ঘুরতে তেমন পছন্দ করে না, কিন্তু আমার মনে হয় সুখ দুঃখ তো থাকবেই জীবনে। সংসার থাকবে, বাচ্চা থাকবে, বাড়িতে অনেক দায়িত্ব থাকবে, কর্তব্য থাকবে। সেগুলোর পরেও নিজের জন্য একটু টাইম তোমাদের বের করতেই হবে, নিজেকে টাইম দিতে শিখতেই হবে। সেই জন্য সপ্তাহে একটা দিন হলেও নিজের জন্য টাইম বের করে বেরিয়ে পড়ো বাইরে, মনটা ফ্রেশ করে নাও। তারপর আবার তো রোজকার জীবনে ফিরে যেতে হবে, তাই না? দেখো, আমার কাকা ওদের সঙ্গে কেমন বাচ্চা হয়ে গেছে। সানেহা কত সুন্দরভাবে বসে আছে, দোলনা চাপছে, দেখেছো? মনে হচ্ছে যেন ও কত বড় হয়ে গেছে। ও কিন্তু একটু ভয়ও পাচ্ছে, কিন্তু কিভাবে ধরে আছে দেখো দোলনাটা, ওইভাবে ধরেই ও কিন্তু চাপছে। ওর ভয় লাগছে, কিন্তু তাও গান থেকে নামবে না। আমি নামিয়ে নিতে চাইছি, আরও কান্নাকাটি করছে। মানে ও দোলনাটা চাপবে, ও নামবে না, একা একাই চাপছে। কতটা সাহস হয়ে গেছে আমার মেয়ের, বুঝতে পারছো তো তোমরা? আমার ছোট্ট সোনাটা দেখো কেমন একা একা দাঁড়িয়ে আছে, অনেক বড় হয়ে গেছে তাই না? আমি ওর দিকে ক্যামেরা ধরে আছি, আর ও কত রকম পোজ দেবে দেখো তোমরা।
আমার দিকে তাকিয়ে আবার হাসছে। ওর দিকে ক্যামেরা ধরলেই ও এরকমভাবে পোজ দেয়। ওভাবে মা ওর ছবি তুলছে, কেমন হাঁটুতে হাত দিয়ে পোজ দিচ্ছে দেখেছো? আর দেখছে ওদিকে নানা নানি কোথায় গেল, ওর জন্য একটা জুস আনতে গিয়েছে। ওখান থেকে আমরা চলে এলাম অ্যাকশন এরিয়ার এই দিকটা, মুন্সির চায়ের দোকান যেখানে বলেছিলাম না, ওই জায়গাটায় চলে এলাম। এখানে রাস্তার আশেপাশে প্রচুর খাবারের স্টল আছে, যেখানে অনেক রিজনেবল প্রাইসে তোমরা ভালো ভালো খাবার পাবে। অনেক কিছুই ছিল এখানে, চিকেন রেশমি কাবাব, মালাই চিকেন, কড়াই চিকেন, তারপর লেগ পিসের অনেক রকমের আইটেম ছিল, মোমো ছিল, তারপর ফুচকা, চা, আইসক্রিম, প্রচুর সমস্ত কিছু খাবার এখানে ছিল। তো কাকু এখানে 2 প্লেট মোমো অর্ডার দিয়েছিল। আমি এদিকে খাচ্ছিলাম, আমার সানায়াও খাচ্ছিল। দেখো আমার সানায়া এখনও হাই তুলছে। তারপর রেশমি কাবাব অর্ডার করেছিল, সেটা আমি খাচ্ছি, সানায়াকে খাইয়ে দিচ্ছে। দেখো নানা ওকে কীভাবে খাইয়ে দিচ্ছে, আর সানায়া কেমনভাবে তাকিয়ে আছে, খেতে গিয়েও খেলো না, কিন্তু ও একটা মোমো পুরো খেয়ে ফেলেছে জানো। ও এরকম বাইরের খাবার খেতে খুবই পছন্দ করে। আমি জানি যে বাইরের খাবার ওর পক্ষে খুবই খারাপ, কিন্তু কি করব বলো, এত জেদ করে। আমরা খেলে দেখছো ও কাঁদছে কীভাবে, রানী এদিকে খাচ্ছে আর ও কাঁদছে খাবে বলে, তাই একটু দিতেই হয়। বাচ্চা মানুষ এত জেদ করে, কি করব, দিতেই হবে। কিন্তু রাস্তার ধারে দোকানগুলো হলে কি হবে, যথেষ্ট হাইজিন মেনটেন করেই তবে ওরা রান্না করছে, সেটা দেখেই আমার খুব ভালো লাগলো। আমরা রেশমি কাবাব খাওয়া হয়ে গেছে আমাদের। তারপর রানী আবার বলছে যে আমি একটা লেগ পিস খাবো পাপা, তাই আবার কাকু ওর জন্য একটা লেগ পিস এনে দিল। এটাও আমরা সবাই শেয়ার করেই খেয়েছি, ও বাচ্চা মানুষ, ও কি খেতে পারে সবটা? আর দেখো আমার সানায়া কেমন হাঁ করে তাকিয়ে আছে ওর দিকে, মানে ও ভাবছে আমাকে কতক্ষণে ওই লেগ পিসটা দেবে। সানায়া এরকম খাবার খেতে খুবই পছন্দ করে। আমি জানি না কেন ওর এত কিছু পছন্দ। সবাই বলে নাকি মা যেমন মেয়ে তেমন হয়। আমি এসব খাবার খেতে পছন্দ করি, তাই নাকি আমার মেয়ের এসব খাবার পছন্দ। আমরা যখনই কোনো রেস্টুরেন্টে যাই, সানায়া কোথায় চাউমিন, রোল, বার্গার এসব খেতে পছন্দ করে। কোল্ড ড্রিঙ্কস তো ওর খুবই পছন্দ। আইসক্রিম খাচ্ছে দেখেছো কেমনভাবে, আইসক্রিম ওরকম পছন্দ খুব ওর। কিন্তু এদিকে ওর ঠান্ডা লেগে আছে, আমারও তো ঠান্ডা লেগেছে, সাথে আমার মেয়েটারও। আমার যদি কিছু হয় ওরও সাথে সাথে সেটাই হবে। ঠান্ডা লেগেছে তো কী আছে, আইসক্রিম খাওয়া আমি ছাড়বো না। বাড়ি থেকে আসার সময় আমি আইসক্রিম খেয়ে এসেছি, আবার আজকেও খেলাম। এদিকে আমার গলার অবস্থা খুবই খারাপ। কিন্তু এখানে সব কিছু খাওয়া দাওয়ার পর আমরা উঠে পড়লাম গাড়িতে। এবার তো বাড়ি যেতে হবে তাই না, বাজে রাত 9টা। বাড়িতে যাই, সানায়াও অনেকটা ক্লান্ত হয়ে গেছে। আজকে সন্ধ্যেটা খুব ভালোভাবেই কাটালাম। আজকের ভিডিওটা এই অবধি রাখছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার দেখা হবে নতুন একটা ভিডিওর মাধ্যমে। আল্লাহ হাফেজ।